কারেন্ট নেই তো কি হয়েছে, ওয়াইফাই ইন্টারনেট চলবে সব সময়। এখন আর 1 সেকেন্ডের জন্য যাবে না লোডশেডিংয়ে ওয়াইফাই চলে যাওয়ার সমস্যা। বর্তমান সময়ে ইন্টারনেট খুবই দরকারি একটি মাধ্যম, কিন্তু লোডশেডিংয়ের কারণে প্রায় ইন্টারনেট নিয়ে অনেক সমস্যা ফেস করি এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করি। অনেক বাচ্চারা কারেন্ট চলে যাওয়ার ফলে অনলাইনে ক্লাস করতে পারে না, এতে তাদের পড়ালেখা ব্যাহত হয়। এছাড়াও অফিসে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট সাবমিট, অনলাইন গেমিং, অনলাইন মিটিং, ইম্পর্টেন্ট ফুটবল এবং ক্রিকেট ম্যাচ মিস, ওয়াইফাই, সিসি ক্যামেরা থাকলে বন্ধ হয়ে যাওয়া, বাড়তি ইন্টারনেট প্যাক কিনা ইত্যাদি বিভিন্ন সময় ফেস করতে হয়। আপনার এই সমস্যার সমাধানের জন্য জেনুইন গ্যাজেট নিয়ে এলো WGP মিনি ইউপিএস। এতে রয়েছে 10,400 mAh ক্যাপাসিটির ব্যাটারি, যা লোডশেডিংয়ের পর 8 ঘন্টা পর্যন্ত আপনার ওয়াইফাই ইন্টারনেট ব্যাকআপ দিবে। আপনারা অনেকেই চিন্তিত যে অরিজিনাল WGP মিনি ইউপিএস চিনবেন কিভাবে। অরিজিনাল WGP মিনি ইউপিএস এর সিল প্যাকের ভিতর একটি QR স্ক্যান কোড থাকবে, যেটি আপনি স্ক্যান করতে পারবেন। নকল WGP মিনি ইউপিএস এ কোনো কিওয়ার্ড স্ক্যান কোড থাকে না, থাকলেও সেটি আপনি স্ক্র্যাচ করার কোনো সিস্টেম পাবেন না। আমার হাতে যে WGP মিনি ইউপিএস এর একটি প্যাকেট দেখছেন, এটি হলো নকল। সাধারণত বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল, কারণ অরিজিনাল WGP মিনি ইউপিএস এবং নকল এই দুইটি প্যাকেজ একদম সেম। এর সাইজ এবং গায়ে লেখা টেক্সটগুলো একদম সেম। তাই অরিজিনাল WGP মিনি ইউপিএস চেনার জন্য আপনাকে দেখতে হবে এর সিল প্যাকেজ ভিতর একটি কিউআর স্ক্যান কোড আছে কিনা, যা স্ক্র্যাচ করে স্ক্যান করতে হয়। সেটি স্ক্যান করলে আপনি WGP মিনি ইউপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং আপনি জানতে পারবেন আপনার ইউপিএসটি জেনুইন কিনা। WGP মিনি ইউপিএস ভোল্ট অনুযায়ী দুইটি ভ্যারিয়েন্টে হয়ে থাকে, একটি হলো 5-12-12 ভোল্ট এবং অন্যটি হলো 5-9-12 ভোল্ট। আপনি প্রথমে দেখবেন আপনার ওয়াইফাই রাউটারটি কোন ইউপিএস সাপোর্ট করবে, সেজন্য আপনি রাউটারের পিছনে এর পাওয়ার চেক করবেন। যদি আপনার রাউটারের পাওয়ার 9 ভোল্ট হয় তাহলে 5-9-12 ভোল্টের ইউপিএসটি নেবেন, আর যদি 12 ভোল্টের হয় তাহলে 5-12-12 ভোল্টের ইউপিএসটি নেবেন। অনেক সময় আপনার রাউটারের পাওয়ার 5 ভোল্ট হয়, সেক্ষেত্রে 5-9-12 ভোল্টের ইউপিএস অথবা 5-12-12 ভোল্টের ইউপিএস যে কোনো একটা নিলেই হবে। তাই আপনি আগে আপনার রাউটারের পাওয়ার দেখে ডিসিশন নিন কোন ইউপিএসটি নেবেন। এখানে আমাদের 9 ভোল্টের রাউটার আছে, সেজন্য আমি 5-9-12 ভোল্টের WGP মিনি ইউপিএসটি ব্যবহার করব। চলুন দেখে আসি ইউপিএসটির প্যাকেটের ভিতরে কি কি আছে। প্যাকেটের গায়ে কিউআর স্ক্যান কোড দেখতে পাচ্ছেন, যার অর্ধেক স্ক্র্যাচ করে স্ক্যান করতে হবে। ইউপিএসটির প্যাকেটে আপনি পাবেন আমাদের মিনি ইউপিএসটি, একটি ম্যানুয়াল বই এবং 3টি কেবল। এর মধ্যে একটি কেবল হলো রাউটার থেকে ইউপিএস এ কানেকশনের জন্য, আরেকটি কেবল হলো ইউপিএস থেকে অন্য ডিভাইসে কানেকশনের জন্য। 3 নম্বর কেবলটি হলো USB কেবল, যা মোবাইল বা অন্য কোনো ডিভাইস চার্জ দিতে কাজে লাগবে। আপনারা ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এটি 5-9-12 ভোল্টের এবং 10,400 mAh ক্যাপাসিটির ব্যাটারির। পাওয়ার বাটনে আপনি একবার ক্লিক করলে ইউপিএসটি অন হবে এবং 2বার ক্লিক করলে অফ হবে। এখন আমরা দেখব আপনার রাউটার এবং অন্য ডিভাইসটি কিভাবে ইউপিএস এর সাথে কানেকশন দিবেন। প্রথমে আপনার ইউপিএস এ 9 ভোল্টের পোর্টে একটি কেবল লাগিয়ে নিব। যেহেতু আমার রাউটার 9 ভোল্টের, তাই 9 ভোল্টেই লাগাবো। ভুলে যদি ইউপিএস এর 12 ভোল্টের পোর্টে লাগাই তাহলে আপনার রাউটারটি পুড়ে যেতে পারে, তাই খেয়াল করে 9 ভোল্টের পোর্টেই লাগাবো। কানেকশনের পর রাউটারটি অন করলে দেখবো এর লাইট জ্বলছে, তার মানে কোনো কারেন্ট কানেকশন ছাড়াই শুধু ইউপিএস এর মাধ্যমে রাউটার অন হয়েছে। এখন দেখবো কিভাবে ইউপিএসটি দিয়ে অন্য ডিভাইস কানেক্ট করবেন। এর জন্য আরো একটি কেবল নিলাম। কেবলটি ইউপিএস এর 12 ভোল্টের পোর্টে লাগাবো। ইউপিএস এর ডান পাশের পোর্টটি হলো 12 ভোল্টের পোর্ট। এখন এই কেবলটি আমি কানেক্ট করে নিব রাউটারের অন্য ডিভাইসের সাথে। প্রতিটি রাউটারের অন্য ডিভাইস মূলত 12 ভোল্টের হয়ে থাকে, তাই এটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্টের। WGPর মিনি ইউপিএস এর সাথে যেহেতু কোনো চার্জার আসে না, তাই অনেকে চিন্তায় পড়ে যান যে কোন চার্জারটি ব্যবহার করবেন। কিন্তু চার্জার পেলেও আপনি আশানুরূপ ফল পাবেন না, কারণ ইউপিএসটির রেকমেন্ড অনুযায়ী চার্জার আমাদের লোকাল মার্কেট বা অনলাইন সচরাচর পাওয়া যায় না। এটার সাথে আপনার লাগবে 12 ভোল্টের 2.5 অ্যাম্পিয়ারের চার্জার। আপনারা চাইলে আমাদের জেনুইন গ্যাজেটের পেজ থেকে ইউপিএস এর পাশাপাশি চার্জারটি অর্ডার করতে পারবেন। এখন আমরা চার্জারটি ইউপিএস এর সাইডে ইন লেখা পোর্টটিতে কানেক্ট করে দিব। এখন চার্জারটি কারেন্টের সাথে কানেকশন দিলে ইউপিএসটি চার্জ হতে থাকবে এবং কারেন্ট চলে গেলে এটি অটোমেটিক ব্যাকআপ দিবে। বারবার চার্জার খুলতে হবে না। এটি ওয়াইফাই রাউটারের সাথে আমাদের WGP মিনি ইউপিএসটি সেট আপ করার নিয়ম। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের জেনুইন গ্যাজেটের ওয়েবসাইটে। তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের WGP মিনি ইউপিএসটি। অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বারটি দিন।